চট্টগ্রাম থেকে ঢাকায় তেল পৌঁছাতে আগে সময় লেগে যেত 3 থেকে 5 দিন। এখন সেই সময় কমে এসেছে মাত্র 12 ঘন্টায়। বাংলাদেশে এই পরিবর্তন শুধু সময় বাঁচাবে না, বরং বছরে সাশ্রয় হবে 250 কোটি টাকা। চট্টগ্রাম বন্দরে দেশের সবচেয়ে বড় তেল ট্যাঙ্ক টার্মিনাল, কিন্তু সেখান থেকে ঢাকায় তেল পাঠাতে এতদিন ভরসা করতে হতো সড়ক পথের ওপর। শত শত ট্যাঙ্কার লরি প্রতিদিন রওনা হতো চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে। রাস্তায় জ্যাম, সড়কের খারাপ অবস্থা আর আবহাওয়ার কারণে প্রায়ই বিলম্ব ঘটত। ফলে ঢাকায় পৌঁছাতে সময় লাগত 3 থেকে 5 দিন। এই দীর্ঘ ভ্রমণে শুধু জ্বালানি খরচ বাড়ত না, বরং দুর্ঘটনা আর চুরির ঝুঁকিও ছিল বেশি। 1 লিটার তেল ঢাকায় পৌঁছাতে খরচ হতো প্রায় 20 থেকে 25 পয়সা। প্রতিদিন হাজার হাজার টন তেল পরিবহন করতে গিয়ে বছরে খরচ হতো কয়েকশো কোটি টাকা। অর্থাৎ দেশের অর্থনীতির একটি বড় অংশ নষ্ট হতো শুধু পরিবহনের জন্য। তার সঙ্গে ছিল পরিবেশ দূষণের বাড়তি চাপ। এখন সেই চিত্র বদলে গেছে। নতুন উদ্যোগে তেল আসবে সরাসরি নদীপথে। চট্টগ্রাম থেকে ট্যাঙ্কার শিপ ছেড়ে মাত্র 12 ঘন্টায় পৌঁছে যাবে ঢাকায়। এটি শুধু দ্রুত নয়, বরং নিরাপদও। নদীপথ ব্যবহার করলে একই সঙ্গে কয়েকগুণ বেশি তেলও আনা সম্ভব। ফলে খরচ কমবে আর ঢাকার তেল সরবরাহ হবে আরও স্থিতিশীল। এই উদ্যোগে বছরে সাশ্রয় হবে 250 কোটি টাকা। আগে যেখানে প্রতিদিন কোটি কোটি টাকা খরচ হতো, এখন সেই অর্থ দেশের অন্য খাতে ব্যবহার করা সম্ভব হবে। এটি দেশের অর্থনীতির জন্য এক বিশাল ইতিবাচক পরিবর্তন। সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছেন, এই উদ্যোগ শুধু ঢাকার জন্য নয়, ভবিষ্যতে দেশের অন্যান্য অঞ্চলেও এভাবে তেল পরিবহন করা হবে। এতে পরিবহন খরচ কমবে, দুর্ঘটনা কমবে আর দেশের জ্বালানি খাত হবে আরও টেকসই ও আধুনিক। চট্টগ্রাম থেকে ঢাকায় তেল পৌঁছাতে এখন আর দিন লাগে না, মাত্র 12 ঘন্টায় দেশের জ্বালানি খাত পেল নতুন গতি। এটাই হলো সময় ও অর্থ সাশ্রয়ের বাংলাদেশ।